পৃথিবীর যে কোনো দেশের তুলনায় কর্মসূত্রে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি থেকে থাকেন। তাই অনেকেরই মনে হয় না যে দূর দেশে থাকি। সত্যি বলতে গেলে কোথায় নেই আমরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক, প্রকৌশলী, কৃষক, নির্মাণ শ্রমিক কিংবা পরিচ্ছন্ন কর্মী সব ভূমিকাতেই প্রবাসীরা কাজ করে যাচ্ছে। ইনফরমেটিক চ্যানেলের আজকের পর্বে আমরা জানব কেমন আছেন সাধারণ প্রবাসী কর্মীরা। পুরো ভিডিও শুরু করার আগে আপনাকে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার জন্য। মধ্যপ্রাচ্যে প্রবাসীতে প্রায় সিংহভাগই সাধারণ শ্রমিক। এখানে উল্লেখযোগ্য সংখ্যক পেশাজীবীও কাজ করে যাচ্ছেন। নারীরাও আছেন, গৃহকর্মী সহ আরো নানান পেশায়। সাধারণ প্রবাসী শ্রমিকদের বিরাট একটা অংশ পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। আফসোসের বিষয় হলো দক্ষ কর্মী রপ্তানিতে তেমন কোনো অবকাঠামোই দেশে এখনো ভালোভাবে গড়ে ওঠেনি। তাই রেমিটেন্স যোদ্ধাদের মরুদেশে কঠোর কায়িক পরিশ্রম করে অথচ কম বেতনে কাজ করে দেশের অর্থনীতির চাকা সচল রেখে চলেছে দীর্ঘ সময় ধরে। অবশ্য তাদের দুর্ভোগে শুরু হয় নিজ দেশের মাটিতেই। নানা সংঘবদ্ধ চক্রের হাতে পড়ে ধার দেনা করে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি দাম দিয়ে বিষয় কিনে তারা এখানে এসে দেখে প্রতিশ্রুতির সাথে বাস্তবতার অনেক বিস্তর ফারাক। অদক্ষতার কারণে কর্মক্ষেত্রে কাজের চাপ, চাকরি ক্ষেত্রে বেতন বৈষম্য, দেশের ঋণের বোঝা, পরিবারের ভরণ পোষণের দায় সহ নানাবিধ কারণে তারা শুরুতেই হাঁপিয়ে ওঠে। তাই বেশিরভাগ শ্রমিক ভাইদের মলির মুখে ঘুরে বেড়াতে দেখা যায়। এখানকার হতাশা স্বাভাবিক চিত্র। আমাদের দেশে রেমিটেন্স যোদ্ধারা পরিশ্রমী হিসেবে তাদের খুব ভালো পরিচিতি আছে। কয়েক বছরের মধ্যে অনেকেই আছে যে শূন্য থেকে ভাগ্যের চাকা ঘুরিয়ে সমৃদ্ধির পথে যেতে। সাধারণ শ্রমিক ছাড়া আরো কিছু বাংলাদেশি আছেন যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেকে ভালো একটা পর্যায়ে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। মধ্যপ্রাচ্যে প্রবাসীদের জীবনে এই ঈদ খুবই বেদনাময়। এই বেদনা উৎসারিত হয় প্রিয়জনে বিরহে। প্রিয়জনের সান্নিধ্য থেকে হাজারো মাইল দূরে ঈদ এখানে খুশির বার্তা নিয়ে আসে না। এই দেশে ঈদের নামাজ হয় ঠিক ফজরের নামাজের পরপরই। খুব ভোরে সবাই ঈদগাহে রওনা দেয় এবং সূর্য ওঠার পরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে দেশের বিভিন্ন শহরে বাঙালি এলাকা আছে। এই জায়গাগুলোতে বাংলাদেশিরা সেলুন, রেস্তোরাঁ, মুদি দোকান, সবজি বা মাংসের দোকান ইত্যাদি নানাবিধ ব্যবসা করে থাকে। দোকানপাটে বাঙালি নাম কিংবা যত্রতত্র পানের পিক দেখে নতুন যে কারো মনেই হতে পারে এই মনে হয় বাংলাদেশে চলে আসলাম। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এই বাজারগুলো শ্রমিক ভাইদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে। শুটকি থেকে শুরু করে লুঙ্গি, দেশীয় প্রায় সব জিনিসই এখানে পাওয়া যায়। এখানে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা পাওয়া যায় সেটি হলো ভীষণ একাকিত্বের প্রবাস জীবনে দূর দূরান্ত থেকে আসা প্রিয়জন অথবা বন্ধু বান্ধবের সান্নিধ্য। এই যেন মরুভূমির বুকে তপ্ত বালুক বেলায় এক টুকরো মরুদ্যান। কেউ বা দাঁড়িয়ে সুখ দুঃখের গল্প জুড়ে দেন, কেউ বা বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে দেশ বিদেশের অবস্থা নিয়ে চায়ের কাপে ঝড় তোলেন। বেলা শেষে যখন ঘরে ফেরেন তখন শুধু বাংলাদেশি দোকানগুলো থেকে সদাই কিনে নিয়ে যান না, সাথে নিয়ে যান আগামীর নিস্তরঙ্গ জীবনে সঙ্গ দেওয়ার জন্য কিছু সুখ স্মৃতি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কৃষি বিপ্লবের নেতৃত্বে আছে বাংলাদেশি কর্মীরা। বাংলাদেশি কৃষি কর্মীরা তাদের অভিজ্ঞতার সবজির প্রতি নিদারুণ ভালোবাসাকে পুঁজি করে আবাদ করেন নানা জাতের দেশি বিদেশি শাকসবজি ও ফলমূল। তারা যেখানে হাত দেন সেখানে যেন সোনা ফলে। কঠোর পরিশ্রমী হাতের ছোঁয়ায় মরুভূমির মাঝে দেখা যায় সবুজের হাতছানি। তপ্ত বালুকা বেলার মরুভূমি হয়ে ওঠে সুজলা সফলা ফসলের মান। তাদের অক্লান্ত পরিশ্রমে ফসল পৌঁছে যায় এই দেশের বিভিন্ন সুপার স্টোরে। তাদের কারণে এই মরুদেশে নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরাই সারাদিনে অক্লান্ত পরিশ্রমের পরেও পাতে কয়েক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি নিয়ে তৃপ্তির হাসি হাসে। এভাবে ভালো মন্দে কেটে যায় প্রবাসীদের জীবন। যেহেতু মধ্যপ্রাচ্যের নাগরিকত্ব তেমন একটা পাওয়া যায় না, তাই সব প্রবাসীদেরই প্রত্যাশা থাকে কাজ শেষে দেশে ফিরে যাওয়ার। অনেকে এখানে যৌবনের শুরুতে এসে বার্ধক্যে উপনীত হন। তাদের অধিকাংশই নিজ পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারলেও নিশ্চিত করতে পারে না নিজের জন্য মানসিক দুশ্চিন্তা মুক্ত এক পশলা শান্তির ঘুমের জীবন এখানে এমনই। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। এনজয় করুন পরের ভিডিও। সেই পর্যন্ত বাই বাই।